ও, তুমি এসছো? এসো, বসো। আর বলো, তোমার কাজ কেমন হলো? স্যার আগের থেকে খুব ভালো আছে। সাজেশনটা তো আপনি দিয়েছিলেন। না না, ওরকম বলো না। অ্যাকচুয়ালি তুমি ভালো অভিনেতা। আচ্ছা জন, তুমি ওই মধুমিতা হালদারকে চেনো? কে মধুমিতা? আশিস ঘোষ। আরে আশিস ঘোষকে চিনতে পারছো না? আরে ভদ্রমহিলা আশিস ঘোষের পরিচালনায় অনেক ছবিতে কাজ করেছে। স্যার এত বড় পরিচালক ছবিতে কত মিনিট কাজ করে? সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু রজনীগন্ধা, নীল আকাশ এরকম ধরনের যেসব ছবিতে এত সুন্দর সাবলীল কাজ করার পরেও সে কিন্তু বড় চরিত্রে কাজ পায়নি। ওনাকে ভেবে আমি একটা চিত্রনাট্য লিখেছি ওনাকে দিয়ে ছবি বানাবো বলে। ওকে স্যার, আজ তাহলে ঠিক আছে, তাহলে তুমি কালকে মাকে নিয়ে সেটা চলে এসো। ঠিক আছে। কি ব্যাপার, এত লেট করলে? তুমি কি বুঝবে মেয়েদের কত জ্বালা? তুমি কি বলতে চাও? আমি এতগুলো চরিত্র করেছি, সব কি না জেনে? আমি কি তোমাকে সে কথা বলেছি? ছাড়ো সেসব কথা। তোমাকে না আজকে দারুণ সুন্দর লাগছে। ওসব পুরোনো ডায়লগ শুনতে শুনতে আমার কান পচে গেছে। কি করবো বল, কি করবো? তোমাকে যত দেখি আমার না মধ্যে নেশা তত ছোট হয়ে যায়। স্ক্রিপ্টটা ধরেছো? ধরেছি, কাস্টিংও করে ফেলেছি। আমি লিড ক্যারেক্টারে আছি। না, তুমি চরিত্র করছো, তুমি নায়িকার দিদির চরিত্র করছো। মানে তাহলে নায়িকা কে হচ্ছে? নায়িকা করছে তোমার ওই নমিতা দাস। নমিতা? হ্যাঁ। নমিতা দাস তো আমার থেকে বয়সে অনেক বড়। একটা কাজ করো না। কি কাজ? ওই ক্যারেক্টারটা তুমি আমাকে দাও না। আমি কাকে কি করাবো সেটা আমার ব্যাপার। তোমাকে যেটা দেবো তুমি সেটাই করবে, বুঝতে পেরেছো? ও, আমি শুধু ভোগের সাথী? হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাইছো? এটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে? আমাকে দেখে যখন তোমার দাঁড়িয়ে যায় সেটাকে ঠান্ডা করার জন্য সঙ্গতি আমি আমি আর এখন পুরোটাই তোমার ব্যাপার। স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। তোমার মতো আর্টিস্টকে আমি কি দেয়নি বলো? গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি। সব দিয়েছো, শুধু মর্যাদা দাওনি। না স্ত্রী, না অভিনেত্রী।
আমি আমি শুধু রক্ষিতা, শুধু রক্ষিতা। হ্যাঁ বলুন। আপনি কি মধুমিতা হালদার? হ্যাঁ, কেন বলুন তো? ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না যে এভাবে আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। 5 বছর ধরে আপনাকে একটা ছবির জন্য খুঁজে বেড়াচ্ছি। সামনেই আমার প্রোডাকশন হাউস আছে, চলুন ওখানে বসেই কথা বলা যাবে। বছর 5 আগে রজনীগন্ধা ছবিতে আপনার অভিনয় দেখে আমি একটা গল্প লিখেছিলাম। তারপর থেকে আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। শেষমেশ আশিস বাবুকে আমি ফোন করি, উনি তো আপনার ঠিকানাটাই বলতে পারবেন। আশিস আমার ঠিকানা জানে না নাকি ও চায় না আমি বড় হই। অবশেষে আপনাকে পেলাম। যাই হোক, আপনার ছবিতে কাজ করছি। বলছিলাম আপনার রেমুনেশন কত দিতে হবে? যাই হোক, ওটা আপনি দেবেন। আমি আপনার ছবিতে কাজ করছি, এটাই ফাইনাল। আমার 7 দিন ধরে ফোন করে চলেছি, এই ফোনটা তুলছো না কেন? আরে আমি তো তোমাকে কিছু জিজ্ঞাসা করছি নাকি? রজনীগন্ধা ছবিটা কতদিন হয়েছে রিলিজ হয়েছে? রজনীগন্ধা ধরো বছর 5। আমি তোমার কাছে কতদিন ধরে আছি? এইসব কথা এখন উঠছে কেন? প্রয়োজন আছে তাই। তাও তো দেখতে দেখতে 20 বছর তো হবে। এর মধ্যে তোমার কাছে কোনো প্রডিউসার বা ডিরেক্টর আমার খোঁজ করেনি? হ্যাঁ, না মানে আর করলে তো আমি তোমায় জানাতাম। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। অনেকেই তোমার কাছে খোঁজ করেছিল, তুমি তাদেরকে জানিয়েছো তুমি আমার কোনো ঠিকানা জানো না। কি বলেছে তোমাকে এসব বাজে কথা? যেই বলুক না কেন, তুমি কোনোদিন চাও না সবাই আমাকে চিনুক, আমাকে সবাই জানুক। কি বলছো? আমি চাই না। আমি চাইবো না কেন? সবাই জেনে যাবে যে 18 বছর বয়সে আমি তোমার কাছে এসেছিলাম একটা কাজের জন্য, অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু দিনের পর দিন তুমি আমাকে শেষ করেছো। বলতে পারো, বলতে পারো কেন? কেন? তা না প্রথম আমি চেয়েছিলাম তুমি আমার পরিচয় বাঁচবো। আমি যে প্রচুর ভালোবাসি। আমি তোমার কথা বিশ্বাস করতে পারতাম যদি তুমি আমাকে সেই মর্যাদাটা দিতে। তুমি
আমাকে রক্ষিতা করে রেখেছো। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি তোমার থেকেও ভালো কাজ করে দেখাবো। আমি চ্যালেঞ্জ করছি তোমার সাথে, আর তুমি আমাকে কোনো দিনও পাবে না, বুঝেছো? কোনো দিন পাবে না। মধু, মধু, মধু। আমার সাথে চ্যালেঞ্জ, আমার সাথে যাকে আমি তৈরি করেছি সে আমার সাথে চ্যালেঞ্জ, আমার সাথে চ্যালেঞ্জ। Light, camera, rolling, action. আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। এবার আসছি সিনেমার খবরে। এই বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মধুমিতা হালদার। তুমুল জনপ্রিয় হয়েছে তার অভিনীত ছবি মুক্তি। ব্রেকিং নিউজ, এবছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মধুমিতা হালদার। এই বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মধুমিতা হালদার। এবছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন 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 মধুমিতা হালদার।